আসলে আজকে আমরা যে কারণে এখানে সবাই উপস্থিত হয়েছি, এর আগে রবির পরিবার এবং ইমন ভাই সহ অনেকের কাছ থেকে শুনলেন। আসলে এটা বলার অপেক্ষা রাখে না। সাভারের মানুষ মানবিক মানুষ, সাভারের মানুষ একে অপরের সহযোগিতা সব সময় সবার চাইতে বেশি এগিয়ে আসে বলে আমরা জানুয়ারিতে আমরা কিটির জন্য একটা কিটির চিকিৎসার্থে আমরা একটা চেষ্টা করেছিলাম। কিছু ক্যান্সার আক্রান্ত ছিল, যদিও থেকে আমরা বাঁচাতে পারি নাই, কিন্তু আমি এবং আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুভাই সহ সাভারের মানুষ, এটা বাংলাদেশের ইতিহাস যে প্রায় 50 লক্ষ টাকা আমরা তো ওই পরিবারের হাতে দিয়েছিলাম। এমন চ্যারিটি প্রোগ্রামে এত টাকা সংগ্রহ করে করা এর আগে কে করতে পারছে এটা আমার জানা নাই। হতেও পারে, নাও হতে পারে। সেখান থেকে হয়তো আমাকে দেখছে, দেখার পরে এই পরিবারও আমার সাথে যোগাযোগ করছে। এই পরিবার না, এমন কোন দিন পাবেন না যে দিন এই সাভারের কোনো না কোনো অসুস্থ রোগী একাধিক এবং এর জটিল হাত পা সমস্যা, কাটা লাগে, অসুস্থ, ক্যান্সার, নানা রোগ আসে। আমি সবকিছু ক্যামেরার সামনে আনি না, এটা আমি আমার মতে করতে থাকি, সবাই সহযোগিতা আমার মতো করি, যতটুকু আল্লাহ আমার তৌফিক দিয়েছেন করতে থাকি। ওনারা আসছে যেতে ওদের একটা ব্যাপক অ্যামাউন্ট দরকার। আপনারা এদের মুখে শুনলেন যে জাকির হোসেনের চিকিৎসার 2টা কিডনি ট্রান্সফার করতে ওর প্রায় 40-45 লক্ষ টাকার প্রয়োজন। এই টাকাটা সংস্থান করার মতো এই পরিবারের নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, সেজন্যই তারা আমাদের দ্বারস্থ হয়েছে। আমি সাভারের সকল মানবিক মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আসুন আমরা জাকির হোসেনকে বাঁচাতে সবাই যার যার অবস্থান থেকে যে যা পারেন তাই দিয়েই জাকির হোসেনের পাশে দাঁড়াই। এই 4টা বোনের একটা ভাই, আমরা ভাইটাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখি, যাতে বোনেদের একটা সান্ত্বনা থাকে যে সাভারের মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। সবচাইতে বড় কথা হইল অসুস্থ এবং মৃত্যু, কে কখন কার মৃত্যু হবে এটা কেউ বলতে পারবো না। আমার মৃত্যু কখন হবে আমি কে বলতে পারবো, এবং আমি কখন অসুস্থ হয়ে যাবো কার্যত এটাও কি বলতে পারবো না। তো আমরা যারা সুস্থ আছি, স্বাভাবিক আছি, দেহের মতো অবস্থা আছে, তারা যেন সবাই এই জাকির হোসেনের পাশে দাঁড়ায়। সবচেয়ে বড় জিনিস, আমরা একজন মানুষের পাশে দাঁড়াইছি, একজন অসুস্থ কিডনি ফেইলিওর একজন রোগীর পাশে দাঁড়াইছি, আমি 4টা বোনের একটা ভাইয়ের পাশে দাঁড়াইছি, এই বোনগুলার পাশে দাঁড়াইছি। সাভারের বোন হিসাবে প্রত্যেকটা মানুষ যেন তাদের পাশে দাঁড়ায়। আমরা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আশাবাদী যে সাভারের মানুষ যাইতে উঠলে চেষ্টা করলে অনেক বড় কিছু করা সম্ভব। আমি সাভারের আমি এই ব্যাপার নিয়ে আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে আলাপ করছি, ওনার সাথে কথা হয়েছে, যদি আকাশ ভালো থাকে, বৃষ্টি না আসে, তাহলে আগামী 25 তারিখ আমরা সাভার রেডিও কলোনির মাঠে একটা চ্যারিটি কনসার্টের আয়োজন করছি। সেখানে যে ইমন ভাই, নিলয়, মিথুন ভাই, ক্যানেডি সহ আরো আছে, শিখর লিটন, সুহেল, সবাই সাভারের যারা মানবিক ব্যান্ডে যারা কাজ করেন এবং মানবিক মিউজিশিয়ান, তারা সবাই থাকবেন। আমরা সবাই মিলে একটা কনসার্ট করে ওখানে আপনারা যে সহযোগিতা করবেন এই পরিবারের হাতে যাবে, এবং আমি এবং ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই সহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন। সবাই আমরা এই পরিবারের পাশে আছি। আমি একটা অ্যামাউন্ট দেবো, বাবু ভাই একটা অ্যামাউন্ট দেবো, অন্যান্য নেতৃবৃন্দ একটা অ্যামাউন্ট দেবো। আপনারা চাইলে আবার প্রমাণ করতে পারেন যে সাভার মানবিক কাজের সবার সেরা। আপনারা কি চাইবেন? আপনার উত্তর খালি হাত খোলা, মন খুলে একটু চেষ্টা করেন। এই বোনরা অনেক আশা নিয়ে আসছে আমার কাছে, এরা যেন আমাদের মাধ্যমে, এই সাভারবাসীর মাধ্যমে তাদের যে চিকিৎসাতে যে অর্থটা প্রয়োজন, সেই অর্থটা যাতে আমাদের কাছ থেকে আমরা যাতে সংগ্রহ করে দিতে পারি, এবং এই টাকায় যেন আল্লাহ এই জাকির হোসেনকে সুস্থ করে এই বোনদের কাছে ফিরে যান, সেই কামনা করি। সাভারবাসী সেই দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।